হ্যালো বন্ধুরা, আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমার ছোট্ট রান্নাঘরে আমি চলে এসেছিলাম আর ভাবছিলাম যে কী দিয়ে কী করবো। আর সকালবেলা তো চা মুড়ি হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো, এসে নিয়ে কিন্তু সবার আগে মেয়েকে একটু তোমার কি বলে সুজি বানিয়ে দিয়েছিলাম। ও সুজিটা বেশ ভালোই পছন্দ করে, তো মাঝে মাঝেই খেতে চাই। তো আজকেও সেরকমটাই হয়েছিল, তো একটু সুজি বানিয়ে দিয়েছিলাম। তো একটু পুড়ে পুড়ে গিয়েছিল, তার জন্য কালারটা ওরকম হয়েছে। আর আমার জন্য কটা ভাত ছিল রাতে, পান্তা ভাত, তো সেই ভাতটা নিয়েছিলাম। আর আমার অনেক দিন ধরে না খেতে ইচ্ছে করছিল পান্তা ভাত, আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে, মানে শুকনো লঙ্কা দিয়ে খেতে ইচ্ছে করছিল, কিন্তু শুকনো লঙ্কাটা খেলে না আমার প্রচণ্ড পেট জ্বালা করে। তার জন্য শুকনো লঙ্কাটা না নিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কাই নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু পান্তা ভাতটা বেশ ভালো খেতে লাগে, কিন্তু আমার না একটু শুকনো লঙ্কাতে খেতে ইচ্ছে করেছিল, কিন্তু তবুও খেতে পারলাম না। তো যাই হোক, চলো একটু খেয়ে নিই। আমার তো বেশ অনেক দিন বাদে খাচ্ছিলাম, তো আমার সত্যি খুবই ভালো লাগছিল খেতে। আসলে কি বলো তো, অনেক দিন বাদে তো মানে এই জিনিসটা কিন্তু আমি খাই না, খেলে পরে আমার প্রচুর ঘুম পায় আর আমার পেটটা প্রচণ্ড জ্বালা করে। কিন্তু অনেক দিন বাদে আমার খেতে ইচ্ছে করছিল, তাই আমি কিন্তু রাতে একটু বেশি করে ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম। সেই ভাতটাই আমি জল দিয়ে রেখে এখন এই যে খাচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আমরা তো সকালে পান্তা ভাত খেয়ে নিচ্ছি, আর তোমরা কী কী খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। তারপরে খাওয়া দাওয়া করে না আমি একটু বিড়ি বাদে বসে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছেলে মেয়েরা কী করছে বলো তো, আম পেড়েছে গাছ থেকে। এখন সবেমাত্র ছোটো ছোটো আম হয়েছে, আর গাছ থেকে পেড়ে লঙ্কার ছাড়াই লবণ দিয়ে আর চিনি দিয়ে মেখে খাচ্ছে। দেখো গুনে গুনে খাচ্ছে। এ বলছে আমি বেশ নেবো। এত মানে কি বলবো, এত পরিমাণে দেখো একজনা কাড়াকাড়ি করে মারামারি করা শুরু করে দিয়েছে। এখন কি বলো তো, এখান থেকে না আমিও একটু খেয়ে নিয়েছিলাম। সত্যি খুব ভালো লাগছিল খেতে। মানে আমের এখনও ভিতরে কোনো কিছুই হয়নি, এত পরিমাণে টক না কি বলবো। চিনি দিয়েছিল এক গাদা। তো যাই হোক, এখন কিন্তু আবারও রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলা। এখন ভাবছি যে কী দিয়ে কী করা যায়। আর এই যে ভাবতে ভাবতে না ছোট্ট হাঁড়িতে আমি কিন্তু একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। আর কি বলতো, এখন ভাবছি যে কি করব, তরকারি করব না সেদ্ধ করব। কিন্তু তারপরে ভেবে ভেবে ভাবলাম এখানে জলটাও শেষ হয়ে গেছে, একটু জল ঢেলে নিই। তো তার জন্য এই যে দেখো, আমি তো এবার জলটাকে ঢেলে নেব। আর কি বলতো, এইখানে আমি জলটাকে সেইভাবে ঢালতে পারি না ঠিকই, কিন্তু তবুও চেষ্টা করতে করতে না অভ্যাস হয়ে গেছে। এখন কিন্তু বাড়ির সব প্রথম প্রথম কী হতো বলো তো, ঢালতেই পারতাম না, কারণ এটা তো অনেকটাই ভারী, ঢালতে পারতাম না, জলটা পড়ে যেত। তো যাই হোক, এখন তো নিজেকেই সবটা করে নিতে হবে। যাই হোক, জলটা ঢালা হয়ে গেছে। এখন আমি কিন্তু সবজির ঝুড়িটা সামনে নিয়ে ভাবছি যে কি করব। আসলে সেদ্ধ দেব নাকি সবজি বানাবো জানি না। তো ভাবতে ভাবতেই দেখো আমি সবজিটা কেটে নিয়েছি। এই যে এখানে দুটো পটল কেটেছি আর একটা আলু কেটে নিয়েছি কেটে। আর এই যে দেখো, এখানে এক পিস মাছ নিয়েছি আর কটা চিংড়ি মাছ নিয়েছি, 4-5টা, বেশি না। তো এটা দিয়েই কিন্তু আজকে রান্নাবান্না করব। তো রান্না তো সেরে নিয়েছি, এখন স্নান টান করে মানে খাবার খেতে রান্নাঘরে চলে এসেছি। তো চলো, রান্না হয়েছে দেখো, ভাত করেছি শুধু, আর মেয়ের আর আমার জন্য একই সাথে ভাত নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ তরকারি, এটার কালারটা দেখো তোমরা কীরকম লাগছে বলো। আমি তো একবারের জন্য রান্না করেছি, রাতে আবার রান্না করতে হবে, তার জন্য তো মেয়েকে ডাকছিলাম। তো মেয়ে এসে কিন্তু ফ্যানটা চালিয়ে নিয়ে কিন্তু ভালোভাবে ও বসে পড়ছে, আর আমিও কিন্তু ভাতটা মেখে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। তো দেখো ওর মুখে দিয়ে দিয়েছি, ও বলছে যে মা বেশ ভালোই লাগছে তরকারিটা। তো এবার দেখো আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। তো সত্যি তরকারিটা খুবই ভালো হয়েছে, আমি সত্যি ভাবিনি যে এরকমটা হবে। আর তরকারি বসিয়ে দিয়ে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছিলাম। তো মেয়ের মুখে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো আমরা দুপুরবেলা এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম।